নাম্বার 2, মুসলমানদের শক্তির 2 নাম্বার উচ্চ হচ্ছে তাদের কণ্ঠ। আল্লাহ পাক বলছেন অরাব্বাকা ফাকাব্বি, মুসলমানরা যখন তার রবের নামের তাকবীরের ধ্বনি তুলেছে, যুদ্ধের ময়দান থেকে বাতিল শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নাম্বার 3, মুসলমানের শক্তির 3 নাম্বার উচ্চ হচ্ছে তাদের শারীরিক শক্তি। যুদ্ধের ময়দানে মুসলমানরা যখন আঘাত করেছে, আঘাত করতে দেরি হয়েছে, বাতিল শক্তি জমিনের সাথে লুটিয়ে যাইতে দেরি হয় না। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান মুসলমানদের যেই 3 শক্তির উৎস, 3টাই কমে গেছে। ইমানি শক্তি, কণ্ঠের শক্তি আর শারীরিক শক্তি। এই 3 শক্তি মুসলমানদের কমে যাওয়ার কারণেই ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমার দেশের মানচিত্রের উপরে ওরা তার কাটার বেড়া দেওয়ার মতন দুঃসাহস করেছে। ওরা আমার দেশের হাই কমিশনের আঘাত করেছে। ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির রাজপথে ফেলে ওরা পদদলিত করেছে। আমি যেদিন দেখেছি ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে রাস্তার মাঝখানে ফেলে পদদলিত করেছে, আমার সেদিন মনে হয়েছে ওরা আমার দেশের জাতীয় পতাকা নয়, বরং বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় ওরা লাঠি দিয়ে আঘাত করেছে। এটা পৃথিবীর কোনো মুসলমান সহ্য করতে পারে না, কোনো দেশপ্রেমিক নাগরিক এটা সহ্য করতে পারে না। আমি চিন্তা করলাম, ভারত আমার দেশের জাতীয় পতাকাটাকে অবমাননা করবার মতন এত বড় দুঃসাহস কোথায় পেল? আমার তখন মনে হয়েছে ভারত এত বড় দুঃসাহস করবার সাহস করেছে, তার দেশের জনগণকে সে শক্তি বিবেচনা করেছে। কারণ তার দেশের জনসংখ্যা হচ্ছে 122 কোটি, আর বাঙালি জাতিকে দুর্বল মনে করেছে, কারণ বাঙালি জাতির জনসংখ্যা হচ্ছে মাত্র 18 কোটি। কিন্তু ভারত এটা জানে না, তারা যে তাদের জনশক্তি 122 কোটি বিবেচনা করে বিরাট শক্তি মনে করেছে, আর বাঙালি জাতি 18 কোটি মনে করে দুর্বল মনে করেছে। ওরা জানে না বাংলাদেশের 18 কোটি মুসলমান ওদের 122 কোটি জনসংখ্যাকে বিরাট শক্তি নয়, বরং ওদেরকে আমরা ভেড়ার পাল মনে করে থাকি। আমার দেশের 18 কোটি জনসংখ্যাকে ওরা দুর্বল মনে করেছে, কিন্তু আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা দুর্বল নয়, বরং আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা হচ্ছে বাঘের পাল। কথা বলো মুসলমান, ঠিক কিনা? 122 কোটি ভেড়ার পালকে সাইজ করবার জন্য 18 কোটি মুসলমান যথেষ্ট। কাজে আমার সাক্ষীরার মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, যদি আমার দেশের ভূখণ্ড, আমার দেশের রাষ্ট্র, আমার দেশের ইসলাম, আমার দেশের কোরআন হেফাজত করবার জন্য, আমার দেশের মানচিত্র হেফাজত করবার জন্য যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, বুকের তপ্ত রক্ত ঢেলে দিতে হয়, বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছো কে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। হাত দিতে হবে না, হাত দরকার নেই, মেলা কষ্ট হয়ে গে, মেলা কষ্ট হয়ে গে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট, মজার আলোচনা আমি বলি নাই। চলুন আজকের আলোচনার সাবজেক্ট, ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদের পরে দখলদারি দেখাতে চাই। ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদেরকে জুলুম নির্যাতন করতে চায়। আমার দেশের স্বৈরাচার বাংলাদেশের 16 কোটি মুসলমানদের ওপরে জুলুম আর নির্যাতন কেন করেছে, কেন তারা সাহস করেছে, কেন করতে পেরেছে, ওই আলোচনাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, অনুমতি দেবেন নাকি ভাই? কে কে দেবেন না হাত তোলেন। সবাই দেবেন? আসেন। আমার সমাজে ওযু ভঙ্গের কারণ
নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, এই সম্পর্কে আমাদের সমাজে মোটামুটি সব সময় আলোচনা হয়ে থাকে, কিন্তু আমার সমাজে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা খুব কমই হয়ে থাকে। ঠিক কি না? কি করলে ঈমান নষ্ট হয়ে যায় জানার দরকার আছে না নাই? এই ভূখণ্ডের মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণেই, নষ্ট হয়ে যাওয়ার কারণেই স্বৈরাচার বিগত 17 বছর আমাদের পরে শাসন করবার মতন দুঃসাহস করেছে। কথা বলুন, ঈমান ধ্বংস হয় কিভাবে, কেমনে ধ্বংস হয়? ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। ঈমান জিনিসটা আপনাদের বোঝায়নি। এই কোরআনুল কারীমের একেবারে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস একেবারে শেষ অক্ষর সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর এই কোরআনের একটা অক্ষর অস্বীকার করার নাম হচ্ছে কুফর। অর্থাৎ এই কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথেই কি হয়ে যাবে? সবাই বলেন কি? আপনাদের সামনে এতক্ষণ ওয়াজ করলাম তো কণ্ঠ ছাড়ার জন্য। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চলুন আমার দেশে ইমানদারের সংখ্যা কেমন আর কাফেরের সংখ্যা কেমন ছিল একটু জেনে আসি। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, মানুষ ঈমান হারা হয়েছে কেমন করে? কেমন করে আমার দেশে মানুষগুলা ঈমান হারা হয়ে যাচ্ছে? আমার কাছ থেকে শুনুন, একটা উদাহরণ দেই। উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আমার দেশের রাষ্ট্রীয়ভাবে একটা স্লোগান রয়েছে, সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না নাই? এটা একটা কুফরি স্লোগান। কি স্লোগান? কি? ভাইয়ের আমার, বিগত 17 বছর নেতারা দেখেছি মাইক ধরেই তারা বলতো সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু ইসলামিক আন্দোলনের নেতা আর কর্মী যারা, তারা বলতো সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার মালিককে। আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা করে, শরম করে? তাহলে জবান ছেড়ে বলেন সব ক্ষমতার মালিককে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ বেঈমান কাফের আর ফাসিকরা বলতো সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর আমার আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। তাহলে এখানে কার কথা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা ঠিক, কারণ ওরা যেই জনগণকে সব ক্ষমতার মালিক বলেছে, অথচ আমরা দেখতে পেয়েছি বিগত 17 বছর যারা দেশের ক্ষমতার মালিক জনগণ, ওরা সামান্য একটা ভোট দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা ভাইয়ের আমার? যেই জনগণ সামান্য মৌলিক অধিকার আদায়ের জন্য যখন রাজপথে নেমেছে, স্বৈরাচারের বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী আর র্যাব বাহিনী নির্বিচারে গুলি করে দেশের জনগণকে রাজপথে হত্যা করেছে। আমি বলতে চাই, যেই দেশের জনগণের লাশ রাজপথে পড়ে থাকে, ওই দেশের জনগণ কোনোদিন সকল ক্ষমতার উৎস হতে পারে না। ঠিক কিনা? বিগত 17 বছর সামান্য একটা মৌলিক অধিকার আমরা আদায় করতে পারি নাই, অথচ ওরা বলতো সকল ক্ষমতার উৎস জনগণ। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে এই স্লোগানের মাধ্যমে পাম দিত ক্ষমতায় টিকে থাকার জন্য। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন
সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কম করেও 100 আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইয়ের আমার, আমি আপনাদের দিকে হাতের ইশারা দেব, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন আজকের এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটাবার জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমার হাতের মধ্যে বিশ্ব জাহানের ক্ষমতা, সব কর্তৃত্বর মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আর আমরা বললাম সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তাহলে এখানে কার কথা ঠিক? আরো জোরে। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা সম্পর্কে আরো বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন সব ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। তার মানে হলো ক্ষমতা আল্লাহ তাআলা যখন দান করেন, ওই ক্ষমতা পেয়ে পৃথিবীর কোন স্বৈরাচার যদি ক্ষমতার অপব্যবহার করে, আমার আল্লাহ বলছে ক্ষমতার অপব্যবহার করলে এমন ভাবে সাইজ করে ছেড়ে দেয়, ওরা হেলিকপ্টারে ওঠার জন্য 45 মিনিটও সময় পায় না। ঠিক কিনা? ও ভাইরা আমার, যুগে যুগে এই পৃথিবীতে যারা ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, ক্ষমতার মসনদে বসে বাড়াবাড়ি করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুগে যুগে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ তারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আদ জাতিকে ধ্বংস করেছে, সামুদ জাতিকে ধ্বংস করেছি, লূত জাতিকে ধ্বংস করেছি, মাদিয়ান জাতিকে ধ্বংস করেছি, নমরুদ জাতিকে ধ্বংস করেছি, ফিরাউন জাতিকে ধ্বংস করেছে। তারা সামান্য ক্ষমতা আর সম্পদ পেয়ে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। আল্লাহ পাকের সাথে ক্ষমতা নিয়ে অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানিতে চুবায়া চুবায়া আর কাউকে জুতা পিটা করে ক্ষমতার মসনদ থেকে ক্ষমতাচ্যুত করে ছেড়েছিল। ঠিক কিনা? ও ভাইয়ের আমার, আমার দেশে ক্ষমতা নিয়ে অহংকার করার মতন মানুষ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ও বাবা, কেমন ক্ষমতা বলতো 41 সাল, মানে ক্ষমতা ওর মামুর বাড়ির বলতো 41 সাল আমরা যখন রাজপথে আন্দোলন করবার ঘোষণা দিতাম, তখন ওদের মধ্যে একটা প্লেয়ার ছিল, নাম ছিল উবাইদুল কাদের। হাসেন কেন ভাই? ছিল কি ছিল না? আমরা যখন বলতাম আন্দোলন করব, তখন ওদের ওই প্লেয়ারটা বলতো খেলা হবে। ঠিক কিনা? আমি ওর চেহারার দিকে তাকাইতাম, দেখতাম ও যখন হাঁটতো, আপনাদের এলাকায় গাই গরু আছে আছে গাই গরুর মতন হেলে দুলে হেঁটতো, হাঁটারও শক্তি ছিল না। এই প্লেয়ার বলতে এইসব খেলা হবে।
ঠিক কিনা? ও ভাই, আমাদেরকে বলতো খেলা হবে, আমাদের অত শক্তি ছিল না, আমাদের অত অবৈধ বাহিনী ছিল না, অবৈধ পুলিশ বাহিনী ছিল না, অবৈধ র্যাব বাহিনী ছিল না, অবৈধ বিডিআর বাহিনী ছিল না, তলে তলে সেনা বাহিনী ছিল না। ওরা সব কিছু নিয়ে বলতো খেলা হবে, আর আমরা চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের বলতাম, মালিক এই স্বৈরাচার শুধু খেলতে চায়, আমরা মাজলুম, আমাদের উপরে নির্বিচারে জুলুম আর নির্যাতন করছে, মিথ্যা মামলা দিচ্ছে, রাতের বেলা নিরপরাধ মানুষগুলা ঘুমিয়ে রয়েছে, রাতের বেলা সন্তানের বুক থেকে পিতাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা বলতাম, মালিক এই স্বৈরাচারের অবসান বাংলা জমিনে হবে নাকি? আল্লাহ বলতো, বান্দা ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি আল্লাহ ধরি 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 না, আর ধরলে পরে ছাড়ি। জোরে বলেন ও ভাই। কিন্তু স্বৈরাচার হাসিনা যখন 13 সালে, যখন 23 সালে শুধু বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে বলে একটা ফাউল কিক মেলল। ফাউল কিকটা আপনারা জানেন? ওই ফাউল কিকটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান, স্বাধীনতার এই 53 বছরের মধ্যে সব থেকে জনপ্রিয় মুফাসসির, যার কণ্ঠের তাফসীর শুনে হাজার হাজার পথ হারা মানুষগুলা পথের দিশা পেয়েছে, যার কণ্ঠের তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম কোরআনের ছায়াতলে চলে এসেছে, যার কপালটা ধরে কাবার ইমাম পর্যন্ত চুম্বন করেছে, যার কপালটা কাবা ঘরের সেজদায় অবনত হয়েছে। দীর্ঘ 13 বছর আল্লামা সাঈদীকে ওরা কারাগারের মধ্যে বন্দী করে নির্বিচারে যখন ইনজেকশনের মাধ্যমে আল্লামা সাঈদীকে ওরা হত্যা করেছিল, আমার আল্লাহ বলছে, এতদিন খেলতে চাইছিস, আমি আল্লাহ ধৈর্য ধরেছি, আজকে ফাউল কিক করে ফেলেছিস, আর তোদের নিস্তার নাই, নিস্তার নাই। যে হাসিনা রাজাকার বলে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, ওই হাসিনাকে রাজাকার বলে বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা পিটা করে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? ঠিক আছে, ইমানের আগুনে জ্বলে উঠেছে মুরব্বী, স্লোগান হয়তো শেখে নাই আপনাদের মতো, কিন্তু আপনাদের মতন কাঁচা ইমান নিয়ে বসে নাই উনি। কথা বলুন, কোন বাংলাদেশের যারা কোরআন প্রেমিক মুসলিম তৌহিদি মুসলিম জনতা আল্লামা সাঈদীর ফাঁসির কথা শুনে তারা বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লামা সাঈদীকে হাসিনা দেশে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে, আজ হোক কাল হোক হিন্দুস্তান থেকে হাসিনাকে ঘাট ধরে বাংলাদেশে উন্মুক্ত ফাঁসির আইন পাশ করা হবে ইনশাআল্লাহ। সেদিন খুব কাছে আছে, ঠিক কিনা? কিন্তু মজার একটা কথা মনে পড়েছে, বলবো নাকি? 5 আগস্টে হাসিনা যখন পালায়া গেল, আমি চিন্তা করলাম কি ব্যাপার, পালালো কেন? কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে প্রেসিডেন্ট পালাইছে, প্রধানমন্ত্রী পালাইছে, সাথে পুলিশ পালাইছে, সাথে বাকি 300 পার্লামেন্ট মেম্বার পালাইছে, সাথে একেবারে জাতীয় ইমাম, জাতীয় মসজিদের ইমামও পালাইছে। চিন্তা করলাম, আল্লাহ এইটার কারণ কি? অনেকক্ষণ চিন্তা করলাম সভাপতি সাহেব, আল্লাহ এইটার কারণ কি, এরা পালালে কেন? হঠাৎ করে মাথার মধ্যে একটা গল্প মনে পড়ে গেছে। আমি ওই গল্পটা মাথায় আনার পরে বুঝলাম হাসিনা কেন পালাইছে। সেই গল্পটা বলবো নাকি? আপনাদের ধান চাষ হয় এলাকায়, ধান চাষ যখন হয়, ধান যখন পেকে যায়, ধান ভুর মাঝখানে বড় বড় ইঁদুর গর্ত করে, দেখেছেন? ধান ভুর আলের মধ্যে ধান ভুর মাঝখানে বড় বড় ইঁদুর গর্ত করে। এই ইঁদুরগুলা গর্ত করে ধান যখন পেকে যায়,
ধানের ওই শীষ কেটে কেটে ইঁদুর তার গর্তের মধ্যে ভরে। গমগুলো যখন পেকে যায়, ইঁদুর তখন গমগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ভরে। মুসুরি ফল যখন পেকে যায়, ইঁদুর এই মুসুরি ফলগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ভরে। দেখেছেন নাকি আপনারা? কথা বলতে হবে, দেখেছেন? ভাই, ইঁদুর জানে এই ধানের মালিক আমি নই, এই গমের মালিক আমি নই, এই মুসুরের মালিক আমি নই, এই গমের মালিক জনগণ, এই ধানের মালিক জনগণ, এই মুসুরের মালিক জনগণ। ইঁদুর এটা খুব ভালো করে জানে। ইঁদুর জানে আমি যে ধান, গম আর মুসুরি নিজের গর্তের মধ্যে ভরছি, এইটা অবৈধভাবে ভরছি। ইঁদুর এটা খুব ভালো করে জানে। এই জন্য ইঁদুর যেদিন এই কৃষকের ধান কেটে নিজের গর্তের মধ্যে ভরে, এই গম কেটে নিজের গর্তের মধ্যে ভরে, মুসুরের ফলগুলা কেটে কেটে যখন নিজের গর্তের মধ্যে ভরে, ইঁদুর সেই দিন জানে দেশের জনগণ একদিন আসবে আর গর্তের মুখে সে যদি দেখে কৃষকের ধান, গম আর মুসুরি আমার গর্তের মধ্যে, তাহলে কৃষক সর্বপ্রথম হাতের মধ্যে একটা লাঠি নেবে আর এক বদনা পানি নেবে, গর্তের মধ্যে পানি ঢুকাবে। যেই নামি বেরোবো আমাকে জনগণ বারোই একেবারে সোজা করে ফেলবে। ইঁদুর এটা ভালো করে জানে। ইঁদুর খুব ভালো করে জানে। এই জন্য যেই দিন ইঁদুর জনগণের ধান, গম, মুসুরি নিজের গর্তের মধ্যে ঢুকায়, দেখবেন ইঁদুর নিজের জীবন বাঁচানোর জন্য বাইপাসে আর একটা গর্ত তৈরি করে রেখে দেয়। দেখেছেন? আমি দেখেছি, নিজে দেখেছি। এক একটা ইঁদুরের 2টা মুখ, 3টা মুখ, 4টা পর্যন্ত মুখ হয়। চিন্তা করলাম, আল্লাহ, এই ইঁদুরের 4-5টা মুখ হওয়ার কারণ কি? মুখ হওয়ার কারণ কি? যেই দিন হাসিনা পালাইছে ওই দিন আমার মনে হয়েছে ওই ইঁদুর জানে দেশের জনগণ একদিন রাজপথে বুকের জামাটা খুলে দাঁড়িয়ে যাবে, লাঠি আর গরম পানি নিয়ে দাঁড়াবে। কারণ যারা আমার দেশের কালভার্ট মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের রিজার্ভ ফান্ড মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের পদ্মা সেতু মেরে নিজের গর্তে ঢুকাইছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, যেই দিন হাসিনা ঢুকাইছে ওই দিন হাসিনা জানে রাজপথে একদিন জনগণ নামবে, হাতের মাথায় যদি পায় জনগণ বারোই একেবারে সোজা করে ফেলবে। ওইটি জানে। এই জন্য ইঁদুরের মতন শিক্ষাও হাসিনা নিয়ে রেখেছে। বাইপাসের একটা গর্ত তৈরি করে রেখেছিল। যেই দিন 5 আগস্টে ছাত্র জনতা নেমেছে, বাইপাসের রাস্তা দিয়ে হেলিকপ্টার ধরে হাসিনা মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে। কারণ আমার দেশটাকে একেবারে চুষে শুষে ফেলে দিয়েছে। এমন কিছু নাই যে আমার দেশ থেকে ও পাচার করে নাই। ভাইয়ের আমার, এই যে জুলুম আর নির্যাতন, নিষ্পীড়ন, স্টিম রোলার আমাদের পরে চাপিয়েছে, শুধু তাই নয়, যে আল্লামা সাঈদীর কথা আপনাদেরকে বলেছিলাম, কি নির্মম ইতিহাস এই বাঙালি জাতি জানে না। আল্লামা সাঈদী যেই দিন মারা গিয়েছিল, খুলনার মাটিতে কি ঘটেছিল এই জাতি জানে না। এই চর্ম 2টা চোখ দিয়ে দেখেছিলাম। কারণ আল্লামা সাঈদী বলেছিল, মক্কা মদিনা ব্যতীত গোটা পৃথিবীর কোন প্রান্তরে যদি আল্লামা সাঈদী মারা যায়, তার লাশটা এনে যেন খুলনার মাটিতে দাফন করা হয়। এটা তো আপনারা জানেন। আল্লামা সাঈদী যেই দিন মারা গিয়েছিল, জানাজা পর্যন্ত ঢাকার জমিনে হইতে দেয় নাই, বরং খুলনার মাটিতে আল্লামা সাঈদী সারা জীবন যিনি ঘুমাইতে চেয়েছিল জায়গাও সংরক্ষণ করা হয়েছে। ওই জায়গাটাই পর্যন্ত তাকে দাফন কার্য সম্পূর্ণ করতে দেয় নাই। যেই দিন আল্লামা সাঈদী মারা গিয়েছিল, ছোট্ট একটা ঘটনা শুনুন। এই চর্ম চোখ দিয়ে দেখা, এশার নামাজে দাঁড়িয়ে রয়েছি, সংবাদ আসলো আল্লামা সাঈদী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা নামাজরত অবস্থায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা চোখের পানি ধরে হাওমা করে কাঁদছে। খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল
মাওলানা ইদ্রিস আলী, জগৎ বিখ্যাত একজন আলেম, দাড়িগুলা পেকে লাল হয়ে গেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমরা ছাত্রর আগে উস্তাদকে পাজা করে ধরেছি, চোখের পানি ছেড়ে আমরা কাঁদছি। সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামের খুলনা মহানগরের সব নেতৃবৃন্দ হাজির হলো। বিএনপির খুলনা মহানগরের সব নেতৃবৃন্দ দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ময়দানে হাজির হলো, কারণ আল্লামা সাঈদী বলেছে এই জায়গায় তার দাফন হবে। সবাই যখন একত্রিত হয়েছি, আমরা জানি আওয়ামী লীগ সরকার আল্লামা সাঈদীকে খুলনার মাটিতে দাফন হতে দিবে না। আমরাও সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আজকে আল্লামা সাঈদীর দাফন কার্য সম্পন্ন করতে গিয়ে যদি 1000 ছাত্র শিবিরের জীবন যদি চলে যায়, আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু আল্লামা সাঈদীকে যে কোনো মূল্যে খুলনার মাটিতে দাফন কার্য সম্পন্ন করতে চেয়েছিলাম। কিন্তু আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, এর কিছু সময়ের মধ্যেই হাসিনার চাস্তো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সেলিম, তারা তাদের পুলিশ বাহিনী, পুলিশ তো বাহিনী নয়, সন্ত্রাস লীগ, পুলিশ লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, এই সকল লীগ নিয়ে তারা হাজির হলো। আমরা যারা ক্যাম্পাসের মধ্যে ছিলাম সব ক্যাম্পাস থেকে আমাদের বের করে দিল, সব বের করে দিল। আমরা যারা ক্যাম্পাসের ছাত্র ছিলাম আমাদেরকে ক্যাম্পাসের 5 তলায় তুলে তালা মেরে দিল। যেহেতু আমি সারা বাংলাদেশে কোরআনের তাফসির মাহফিল করে থাকি, আমি চিন্তা করলাম আজকে যে লীলা চলছে এই লীলা জাতি জানতে পারবে না। আমি সেই দিন একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে আমি ওদের মধ্যে মিশে গেছিলাম। দেখলাম দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ময়দানে জারজ বাহিনীর কিছু পোলাপান আর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এক জায়গায় হাজির হলো। আর ওই দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মসজিদের যিনি জমি দান করেছিলেন, ওই জমিদাতাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি এই জমি এখানে একটা সিগনেচার করো যে এই জমি তুমি মসজিদ নির্মাণের জন্য দিয়েছ, কোন রাজাকারের দাফন কার্য সম্পন্ন করার জন্য দেও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় শয়তানি চাল তারা চেললো। তারা বলল তুমি এখানে লেখো। আমরা জানি না সেদিন তার সাথে কি হুমকি ধামকি দেওয়া হয়েছিল, নিশ্চয়ই তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি বাধ্য হয়ে লিখলেন, এই মাটিতে আমি মসজিদ নির্মাণের জন্য দিয়েছি, কোন রাজাকারকে দাফন করার জন্য দেই নাই। কাগজটা নিলেন, ঢাকায় পাঠাই দিলেন, আর সারা বাংলাদেশের সকল জাতীয় টেলিভিশনে প্রচার করলেন, যিনি নিজেই জমি দান করেছেন তিনি চান না তার জমিতে রাজাকারের দাফন কার্য সম্পন্ন করা হোক। আমরা সেই দিন আইনের মার প্যাচে পড়ে গিয়েছিলাম, আমরা কিছুই করতে পারি নাই। আল্লামা সাঈদীর শেষ চাওয়াটা পর্যন্ত আমরা রক্ষা করতে পারি নাই। কিন্তু যারা ক্ষমতার মসনদে বসে অহংকার করেছিল, দাপিয়ে বেরিয়েছিল, আল্লামা সাঈদী তাদের উদ্দেশ্য বলেছিল, যতই বাড়াবাড়ি করো না কেন, এমন একটা দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই তোমরা যারা আল্লামা সাঈদীকে খুলনার জমিনে মাটি দিতে দাও নয়, আজকে তোমরা দেখে যাও আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলার জমিনে বুক ফুলে সারা বাংলাদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া করছে। আর তোমরা যারা জুলুম নির্যাতন করেছো, নিজের পরিচয় পর্যন্ত দিতে পারো না। ওরা আজকে নিজের পরিচয়টা পর্যন্ত দিতে পারে না। যারা মাঝখান দিয়ে আগে বুকের এই বুতাম খুলে পরিচয় দিত, আমরা ছাত্রলীগ, পরিচয় দিত আমি অমুক লীগের সভাপতি, বর্তমান তারা কেউ মাথায় টুপি পরিছে, কেউ বিএনপির সাথে ঢুকেছে। কথা বলেন, অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই স্বৈরাচার কি না করেছে আমার জাতীয় সংসদ ভবনে দাঁড়ায়া হাসিনার ভাইপো অর্থাৎ শেখ হেলালের ছেলে শেখ তন্ময় জাতীয় সংসদ ভবনে দাঁড়ায়া বলেছিল, এই সংসদ ভবনে জিহাদের কথা উঠুক, এটা তারা চায় না। ডাইরেক্ট কোরআনের
আইনকে অস্বীকার করেছিল। শেখ তন্ময় জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল যে এখানে জিহাদ সম্পর্কে কোনো কথা হবে না। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মধ্যে জিহাদের কথা আল্লাহ বলেছে কি বলে নাই? সকলেই বলেন, বলেছে কি বলে নাই? বরংস এই কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বেশি যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন সেটার নাম হচ্ছে জিহাদ। কথা বলেন। জিহাদ ডাইরেক্ট অস্বীকার করলো, আমি অবাক হলাম। সেই সময় আমাদের প্রতিবাদ করবার ভাষা ছিল না, এরপরেও কিছু কিছু আলেম প্রতিবাদ করেছিল, যার কারণে অন্যায়ভাবে নির্বিচারে তাদেরকেও কারাগারের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ সম্পর্কে কি বলছেন দেখুন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের পরে, আর ঈমান আনার পরেই ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ঈমান আনার পরে, আল্লাহ এবং রাসূলের পরে ঈমান আনার সাথে সাথে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। আল্লাহ পাক বলছেন, তোমরা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। আল্লাহ পাক বলছেন জিহাদ তোমাদের জন্য কল্যাণ। আর আমরা বললাম জিহাদ, আমরা জিহাদকে জঙ্গিবাদের সাথে মিলালাম, আমরা জিহাদকে সন্ত্রাসের সাথে মিলালাম, আমরা জিহাদকে মৌলবাদের সাথে মিলালাম, আমরা জিহাদকে তালেবানের সাথে মিলালাম। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যারা জিহাদকে প্রকাশ্যে অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাক বলেন জিহাদ তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। অথচ আমার সমাজে এক শ্রেণীর মুসলমান রয়েছে, জিহাদের আলোচনা করলে এক শ্রেণীর মুসলমান রয়েছে, এক শ্রেণীর হাজী রয়েছে, এক শ্রেণীর গাজী রয়েছে, এক শ্রেণীর পীর রয়েছে। জিহাদের কথা শুনলে ওদের মুখটা কালো হয়ে যায়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন জিহাদ হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। ও মুসলমান, যেদিন থেকে জিহাদ মুসলমানরা অস্বীকার করেছে সেদিন থেকে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়েছে। কোন জিহাদকে তোমরা অস্বীকার করো? কোন জিহাদকে অস্বীকার করো? তোমরা কি ইতিহাস ভুলে গেছো? আল্লাহ রসুলের সাহাবারা রাতের বেলা স্ত্রীর সাথে সবাস করেছে, সকালবেলা গোসল ফরজ হয়ে গেছে, কানের মধ্যে সংবাদ এসেছে আল্লাহ রসুল জিহাদের ময়দানে রওনা হয়েছে, ফরজ গোসল করার সময় পায় নাই। তারা ফরজ গোসলের চাইতে জিহাদকে প্রাধান্য দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেছে। কোন জিহাদকে অস্বীকার করছো? ভাইয়ের আমার, ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে আমি জানাতে চাই। আল্লাহ রসুলের যে লক্ষাধিক সাহাবা ছিল, এই লক্ষাধিক সাহাবার মধ্যে সব থেকে গরিব যে সাহাবা ছিলেন, নাম কি বলুন তো দেখি? নাম কি জানেন?
কেউ কেউ বলছে বেলাল, হয়তো কেউ বলবে খাব্বাব, খোবাইব। কিন্তু আল্লাহ রসুলের সব থেকে গরিব যেই সাহাবাটা ছিলেন তার নাম হচ্ছে জুলাইবিব। কি নাম বললাম? আরো জোরে। জুলাইবিব। জুলাইবিব এত গরিব তিনি ছিলেন, এত গরিব তিনি ছিলেন, মক্কা মদিনার উত্তপ্ত বালুর মধ্য দিয়ে নিজের পায়ে এক জোড়া জুতা কিনবে এমন সামর্থ্য তার ছিল না। এত গরিব জুলাইবিব ছোট্টবেলায় আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রসুল হযরতে জুলাইবিবকে মসজিদ নববীতে রেখেছিলেন। আল্লাহ রসুল যখন খাবার আসতেন, আল্লাহ রসুল নিজে খাইতেন, জুলাইবিবকে খাওয়াইতেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর আল্লাহ রসুল জুলাইবিবকে লালন পালন করতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে জুলাইবিব তিনি বড় হয়ে গেলেন। আল্লাহ রসুল আসরের নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন, হযরতে জুলাইবিব বারান্দায় বসে রয়েছে। আল্লাহ রসুল হযরতে জুলাইবিবকে ডাকলেন, ও জুলাইবিব এদিকে আসো, এদিকে আসো। হযরতে জুলাইবিব আসলেন। আল্লাহ রসুল বললেন, জুলাইবিব তোমার বয়স হয়ে গেছে, বিবাহ করবা না নাকি? হযরতে জুলাইবিব লজ্জার একটা হাসি দিয়ে আল্লাহ রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার নাম হচ্ছে জুলাইবিব, আমার মতো এত গরিবের গরিব মক্কা নগরের আর মদিনা নগরের মধ্যে কেউ নাই, আমাকে কে মেয়ে দিবে? আল্লাহ রসুল বললেন, জুলাইবিব তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিতেছি রে জুলাইবিব, আমি বিশ্ব নবী তোমার জন্য এই মদিনা নগর থেকে সুন্দরী রমণী পাত্রী বাছাই করে নিয়ে আসব। ভাইয়ের আমার, কিছুদিন পার হয়ে গেল। আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে একটা চিঠি লিখলেন, ঘরের মধ্যে ঢুকে একটা চিঠি লিখলেন, মদিনার একটা সুন্দরী রমণীর পিতার কাছে চিঠি লিখলেন, ও মদিনার সুন্দরী রমণীর বাবা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার কাছে চিঠি লিখেছি। আর তো আমি শুনেছি তোমার ঘরে একটা কন্যা রয়েছে, আর আমার কাছে একটা পাত্র রয়েছে, পাত্রর নাম হচ্ছে জুলাইবিব। হয়তো তোমরা জানো জুলাইবিবের পৃথিবীর মধ্যে কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিতেছি আমার জুলাইবিবের কাছে একটা বড় সম্পদ রয়েছে, আর ওই বড় সম্পদটা হচ্ছে জুলাইবিবের ঈমান। আল্লাহ রসুল লিখলেন, ও মদিনার সুন্দরী রমণীর পিতা, আমি চাই তোমার রমণীটাকে আমার জুলাইবিবের সঙ্গে বিবাহ দিতে চাই। চিঠিখানা সুন্দরী রমণীর পিতার কাছে চলে গেল। সুন্দরী রমণীর পিতা চিঠিখানা পড়লেন, বিশ্বনবীর হাতের চিঠিখানা নিয়ে একটা আবার কপালে লাগায়, একটা আবার চুমু খায়, একটা আবার বুকে লাগায়। মদিনার রাস্তার মানুষগুলাকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও মদিনার মানুষ, তোমরা শোনো শোনো শোনো, আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পৃথিবীর কোনো সাধারণ মানুষ দেয় নাই, আমার মেয়ের জন্য স্বয়ং প্রস্তাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব দিয়েছে। ভাইয়ের আমার, রমণীর বাবা চিঠিখানা নিয়ে মেয়েকে দিলেন, বললেন, কলিজার টুকরা সন্তান, জানি জুলাইবিবের কথা শুনলে অপছন্দ হতে পারে, কিন্তু প্রস্তাবখানা কিন্তু বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার। রমণী বললেন, বাবা, যে প্রস্তাব বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করবার মতন ক্ষমতা আকাশের নিচে জমিনের ওপরে আর কারোর না। মেয়ে এবং মেয়ের পিতা ও ভাই রাজি হয়ে গেলেন।
চিঠিখানা চলে গেল বিশ্বনবীর কাছে। আল্লাহ রসুল চিঠিখানা পেয়ে দেখলেন মেয়ে এবং মেয়ের বাবা রাজি। আল্লাহ রসুল হযরতে জুলাইবিবকে ডাকলেন, ও জুলাইবিব এদিকে আসো, এদিকে আসো। আমি বিশ্বনবী তোমাকে বলেছিলাম তোমার জন্য সুন্দরী রমণীর ব্যবস্থা করব। জুলাইবিব, আমি বিশ্বনবী জীবনে যেই কথাটা বলেছি ওই কথাটা কোনোদিন আমি খেলাফ করি। আবু বকর যুদ্ধের ময়দানে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হযরত আবু বকর উহুদের ময়দান থেকে এক প্রান্তর থেকে হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেই জুলাইবিবকে খুঁজতেছেন জুলাইবিবকে পাওয়া গেছে, কিন্তু কাফের বেঈমান মুশরিকেরা জুলাইবিবকে জীবিত রেখে যায় নাই। যুদ্ধের ময়দানে জুলাইবিব ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। বিশ্বনবী ওমর আবু বকরকে বললেন, ও ওমর আবু বকর, আমার জুলাইবিবকে নিয়ে আসো। কিতাবের মধ্যে এসেছে হযরতে জুলাইবিবের লাশটা কাফের বেঈমান মুশরিকরা 7 টুকরা করে থুয়েছে। 7 টুকরা ক্ষত বিক্ষত শরীর হযরতে জুলাইবিবের। হযরতে ওমর আবু বকর লাশটা দিয়ে বিশ্ব নবীর সামনে রাখলেন। আল্লাহ রসুল পা থেকে মাথা পর্যন্ত জুলাইবিবের লাশটা একত্রিত করলেন। পা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবী চুম্বন করলেন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা রে, আজকের জুলাইবিবের লাশটা তোমাদের কারোর কবরে রাখা লাগবে না, আমি বিশ্ব নবী নিজেই জুলাইবিবের লাশটা কবরে দাফন করব। বিশ্ব নবী জুলাইবিবের লাশটা বুকের সাথে জড়িয়ে ধরলেন। ছোট্ট বাচ্চাকে তার পিতা যেমন ভাবে বুকের সাথে মিশিয়ে নেয়, আল্লাহ রসুল জুলাইবিবের লাশটা বুকের সাথে মিশিয়ে নিলেন। আল্লাহ রসুল বিশ্বনবী জুলাইবিবের লাশটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ও জুলাইবিব, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি বিশ্বনবী আমার কোল থেকে আজকে আমি তোমাকে আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে দিয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাতক্ষীরাবাসী, জিহাদের জন্য বিশ্বনবী সব থেকে গরিব সাহাবা বিয়ের জন্য সময় পায় নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে। আল্লাহ রসুলের সাহাবারা রাতের বেলা স্ত্রীর সাথে সবাস করেছে, সকালবেলা গোসল করার সময় পায় নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে। তোমরা কোন জাতের মুসলমান? তোমরা জিহাদকে অস্বীকার করো। শুনে রাখো, আমরা জানি জিহাদ ছাড়া মুসলমানের মুক্তি মিলতে পারে না। কাজেই জিহাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত লড়াই করতে রাজি আছো কে কে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। এই যে স্লোগানের জোর শুনে আমার মনে হচ্ছে জিহাদ এখনই করা ফরজ হয়েছে, আর যারা উত্তর দিচ্ছে ওদের পরে নফল এখনো হয়নি নাকি? ভাইরা আসুন, তারা জিহাদকে অস্বীকার করেছে শেষ পর্যন্ত। শেষ যে পয়েন্টটার উপরে কথা বলবো, ওরা আমার দেশে জেনা বেবিচার ছড়িয়ে দিয়েছে। কথা বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করছেন? ওরা আমার দেশে জেনা বেবিচার ছড়িয়ে দিয়েছে। যদি বলেন কেমন, চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। আমি আল্লাহ পোশাক নাজিল করেছি সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যাদের মাথায় হেজাব ছিল, হেজাব খুলে স্কুলের কলেজের মেয়েদেরকে কলেজে ঢুকতে হয়েছে। কথা বলুন। এমনকি ওরা আইন পাশ করেছে আমার দেশে বাল্য বিবাহ হারাম। কথা বলেন না কে? কি আপনাদেরকে রাগ হচ্ছে? এ কথা কি সত্য নয়? ওরা বাল্য বিবাহ হারাম করেছিল। কি আইন! ওরে বাবা, যেই মেয়ে
বাল্য বিবাহ দেবে যেই পিতা, সেই পিতার নামে মামলা। যেই ছেলের বিয়ে দেবে সেই ছেলের বাবার নামে মামলা। যেই হুজুর বিয়ে পড়াবে ওই হুজুরের নামে মামলা। যেই কাজী বিয়ে পড়াবে সেই কাজীর নামে মামলা। আমি চিন্তা করলাম, আল্লাহ এত মামলা এত করা হাসিনা করল কেন? আমার এক বন্ধু ইউনিভার্সিটি এক বন্ধু কেটে মেরি বলছে, সোহাইব তুই বুঝলি নে, ও তো বাল্য বিবাহর পক্ষে থাকবে, বাল্য বিবাহ হারাম করবে, কারণ হাসিনার জীবনে কোনোদিন বরের প্রয়োজন হয় নাই। ঠিক কিনা? আমার দেশে এত আইন থাকা সত্ত্বেও বাল্য বিবাহর পেছনে পড়ল, কারণ কি? ভাইয়ের আমার, বন্ধুর আমার, সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। ওরা বাল্য বিবাহ হারাম করলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমান এসে গেছেন, আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। 10টা বেজে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমি অবশ্য অনেক ক্লান্ত, অসুস্থ শরীর নিয়ে আমি কমিটিকে বলেছিলাম, মামুন ভাইকেও বলেছিলাম যে যত দ্রুত সম্ভব প্রধান মেহমানকে নিয়ে আসবেন। খাওয়া দাওয়া তো হয়নি ভাই? খাওয়া দাওয়া হয়েছে? আমি বুঝতেই পারিছি, খাতি দেয়নি না। আমার কথা রাখতে গিয়ে আমার আর এক ভাইকে কষ্ট দিচ্ছে, একটু কষ্ট করেন ভাইয়ের আমার। তবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝাতে চেয়েছি, সকল ক্ষমতার মালিককে। সবাই জবান ছেড়ে বলেন, সকল ক্ষমতার মালিককে। তাহলে এই দেশের জনগণ কোনোদিন ক্ষমতার মালিক হতে পারে? এটা একটি কুফরি স্লোগান। এই স্লোগানে আমরা বিশ্বাসী নই, ঠিক কিনা? এরপর আমি বলেছি, বিগত 17 বছর আমাদেরকে জিহাদ সম্পর্কে বিভিন্ন প্রকার ভুল মেসেজ দিয়েছে। আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ, তালেবান কত রকম উপাধি দিয়েছে। ওরা জাতীয় সংসদ ভবনে পর্যন্ত জিহাদকে, জিহাদ শব্দটা পর্যন্ত ওরা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বেশি আয়াত নাজিল করেছেন জিহাদ সম্পর্কে, ঠিক কিনা? কাজেই যারা জিহাদকে অস্বীকার করবে ওরা মুমিন নাকি কাফের? ভাইয়ের আমার, এই দুইটা পয়েন্টের উপরে দীর্ঘ সময় আলোচনা করেছি। বোঝাতে গিয়ে আমি হযরত জুলাই বিবির ইতিহাসটা নিয়ে এসেছি। এরপর আমি কথা বলতে চেয়েছিলাম বাল্য বিবাহের পক্ষে। সে যাই হোক, আমরা বাল্য বিবাহের পক্ষে আর বিপক্ষে এই কথাটা আমরা বলতে চাই না। তবে যদি আমার দেশে বাল্য বিবাহ হারাম হয়ে থাকে, তাহলে আমার দেশের বাল্য প্রেমটাও হারাম করা দরকার, ঠিক কিনা? ওই বেলায় আমরা নাই, ওই বেলায় নেই। তার মানে হাসিনা সারা জীবন যেই কাজটা করেছে এই জাতির পরে সেইটা ফরজ করেছে, আর যেইটা জায়েজ ছিল ওইটা নাজায়েজ করে থুই গেছে, ঠিক কিনা? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জাতিকে চরিত্রতার সাথে জীবনযাপন গঠন করবার তৌফিক দান করুন, ইমানের শক্তিতে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।